হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার মহাকাল ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। অনেকদিন বাদে আবার ভিডিও বানানো শুরু করলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তো এখন আমি রুবিতে আছি। এখান থেকে বেরিয়ে যাবো টানা বারাইপুর হয়ে। ফিল আপও করে নিলাম। তো সবাই রেডি। চলো, রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। সিগন্যাল চলেছে, এখন বেরিয়ে যাই। बहुत दिन के बाद आज निकले हैं घूमने। बहुत दिनों से काम कर रहे थे, थोड़ा दिक्कत भी था, लेकिन कोई बात नहीं। आप लोग का सपोर्ट जो मेरे साथ है, प्लीज़ जो लोग मेरा वीडियो को देख रहे हो सब्सक्राइब कर देना, लाइक कर देना, क्योंकि तुम्हारा जो लाइक और सब्सक्राइब करने से हमारा कॉन्फिडेंस बढ़ता है वीडियो करने से। तो मुझे भी अच्छा लगता है वीडियो करने में। तो तुम लोग रहेगा तो और भी अच्छा लगेगा। तो सबको बोल रहे हो मेरे वीडियो को देखने के लिए। और मेरा चैनल में जो नया है वो नीचे लाल बटन दबा दे, बेल आइकन भी दबा दीजिएगा, कमेंट कर देना अच्छा लगे तो। अभी निकल चुके हैं। কলকাতার রাস্তা আর কত ভালো হবে। তো আমার বেরোনোর কথা ছিল 6টা, এখন বাজে 7:30। তো কতক্ষণ লেট তাহলে আমি ভেবে নাও। সকাল সকাল বেরোনোর কথা ছিল, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে, রোদে দিচ্ছে। এই গরমের মাঝে আমি বেরিয়ে যেতে চাইছি। তো তাও বাঙালির টাইম বলে কথা না, 1 ঘন্টা লেট। তো আমার ভাঙনিও আসছে, ওরা আসে কিনে করে আমি বাইক নিয়ে যাচ্ছি। আমার একটা বন্ধু উঠবে বিকেলবেলা বাইক নিয়ে। তো কাজটা সেরে উঠে যাবে। আমরা তো ছুটি নিয়ে নিয়েছি কাজে, আমি অনেক আগে দিয়ে বলে রেখেছি বলে ছুটি পেয়ে গেছি কাজে। তো ওরাও ঢুকছে, খুশিকেও রেডি করে দিয়েছি। খুশি স্নান টান করে কালকে পুরো ওকে সার্ভিস করে গাড়ি পুরো ওকে করে নিয়েছি খুশিকে। খুশি এখন দৌড়াবে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, ওই জন্যই আমি সকাল সকাল যেতে চাইছি। মোটামুটি বারাইপুর আমি ঢুকতে গেলে আর কোনো চাপ থাকবে না আমার, যতক্ষণ না বারাইপুর টোকাচেরই চাপ থাকবে, কেন খুব জাম হয়। ওই জন্য আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ওখানে। তো পুজো হচ্ছে খুব ধুমধাম করে। চলো তোমরা দেখবে, বুঝতে পারবে কীরকম পুজো হচ্ছে, কীরকম পুজো হচ্ছে প্রোগ্রাম ওখানে। তো আগেরবারে আমি ভিডিও করলাম, কিন্তু ভিডিওটা আমি এডিট করতে পারিনি। আমার এডিট করতে হলো, কারণ আমার মাইক যেটা লাগানো আছে, তো মাইকটা সেটা ইঁদুরে কেটে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। মাইকে গন্ডগোল হচ্ছিলো, তো আমার কোনো ভয়েস রেকর্ড হচ্ছিল না, যা শুধু ভিউ আর সাউন্ড রেকর্ড হচ্ছিলো। আমার নিজের সাউন্ড কোনো রেকর্ড হচ্ছিলো না, তার কারণে আমি আর এডিট করিনি। তো চলো, তত তাড়াতাড়ি বেরোতে পারি তত তাড়াতাড়ি ভালো। যতটা জানা যায় আর কি, ফ্যামিলি নিয়ে কি বেশি দূরে যাওয়া যাবে না। তো ঢাকাতে বলে দিয়েছি, ট্রেনে উঠে দিয়ে আমাকে ফোন করতে, আমি বলে দেবো ওদেরকে ওদেরকে কীভাবে যেতে হবে। তারপরে আমি এদেরকে ছেড়ে দিয়ে আমি পিক আপ করে নেবো ওদেরকে। তো ওখানে গেলে সেই মজা হবে। আমার এক্সাইট হয়ে যাচ্ছে আমি বেশি যে যাবো ওই জায়গাটায়। তো জানি না কেন আমার খুব ভালোই লাগে ওই জায়গাটা দেখতে, আমার সত্যি খুব ভালো লাগে। তো আমি ওই কারণে যাচ্ছি। তো চলো বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটোদের হাই। আমার বয়সে যারা আছে তারা কেমন আছে ভাই? তো আজকে ব্লগটা শুরু করলাম তবে আমার নাম নিয়ে, হর হর মহাদেব। তো দেখতেই পাচ্ছ এখন মোটামুটি ফাঁকাই আছে। তো চলো বাড়িতে ঢুকি, তখন আমার সঙ্গে ভিডিও মজা নাও। বেশি জোরে চালাচ্ছি না, 50 ওপরে বেশি তুলছি না গাড়ি, তার কারণ এখন বাচ্চা আছে না। বাচ্চা না থাকলে 70 গাড়ি তুলে দিতাম আমি। আমার বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বিকেলে যাবো না, কারণ আমার কাজ ছুটি আছে। আমি বিকেলে গিয়ে আমার কোনো লাভ নেই। আমি এখন যাবো, কারণ ওখানে পুজো হচ্ছে, পুজোটাই দেখবো, মেন জিনিস দেখবো ওখানে, তার জন্যই যাওয়া। তো মেলা বসেছে খুব সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মিউজিকের সাথে আমার ভিডিওটা মজা নাও। তো আমাদের ভালোবাসার শহর পাটুলির সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি সকালবেলার দৃশ্য দেখতেই পাচ্ছ। তো যতটা সকালবেলায় না ভালো লাগে, তার দিয়ে বেশি সন্ধ্যাবেলা খুব ভালো লাগে দেখতে। তো থাকলে সিগন্যাল পড়ে গেল, সিগন্যালে দাঁড়াতে হচ্ছে। তো
তো চলো এখান থেকে বেরোই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কামারগাছি ব্রিজে চলে এসেছি, আমি ব্রিজের ওপরে উঠবো। তো এখানে বেঙ্গল পুলিশ দেখতে আছে, চেকিং চলছে। আমি নিচে যাবো না, আমি ওপর দিয়ে কিনে বেরিয়ে যাবো। এখন সকালবেলা নিচেতে গেলে এখন জাম হবে খুব। তো আমার এই কামারগাছি ব্রিজটা দেখতে খুব ভালো লাগে। सुबह सुबह टाइम में जब कहीं भी जाओगे ना तो पूरा मूड ही चेंज हो जाता है। जब राइड करोगे बाइक लेके सुबह सुबह ना, और भी अच्छा लगेगा, इतना अच्छा लगेगा, इतना लगेगा अच्छा लगेगा तो क्या बताएं आप लोग को। देख रहे हो पूरा फाटा है, इसलिए हम ले लिया एक ब्रिज, नहीं तो नीचे जाएगा तो बहुत देर लगेगी। राजपुर पद्मपुरी 9 किलोमीटर। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আশা করি খুব ভালোই লাগবে। তো ফার্স্ট সিগন্যাল ছেড়ে দিচ্ছে, চলো আস্তে আস্তে বেরিয়ে যাই কোনো রিস্ক নিয়ে। তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো সকালবেলার টাইমে। তো সকালে টিফিন কিচ্ছু করিনি, তো বারাইপুর টপ পাই, তারপরে দেখছি কিছু খাবার চিন্তা ভাবনা করবো। চলো বারাইপুর আমার এই রাস্তাটা সত্যি খুব ভালো লাগে দেখতে। পুরো ফাঁকা রাস্তা। তো চলো তাড়াতাড়ি কিনে বেরোই এখান থেকে, তারপরে যেতে তোমার সাথে কথা হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ও ভাই সাহেব দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রোড। তো আকাশের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, কালো যাচ্ছে দেখতে পাচ্ছ। আমি যেটা ভয় পাচ্ছিলাম ওটাই হচ্ছে। তো যত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ অতজন মিলে ওখানে কী করবে গিয়ে? কিসে একা যাচ্ছে? অতজন মিলে ওখানে কী করবে? তো আমরা মোটামুটি যাচ্ছি, আমরা দুজন, তো আমার বন্ধু ফ্যামিলি দুজন, 4 জন, 6 জন মতন আমরা যাচ্ছি টোটাল। 6 জন মতন যাচ্ছি, ওখানে খুব মজা হবে, খুব এনজয় করবো। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা বিগড়ে যাচ্ছে, এখনও বাড়িতে টপাতে পারছি না আমি। কী করছো খুশি, কী করছো তুমি? চলো এখন অনেকটা যেতে হবে, এখনও 32 কিলোমিটার তোমার দৌড়াতে হবে। চলো তো চলো বারাইপুর থেকে বেরিয়ে আমি তোমার সঙ্গে তারপর কথা হচ্ছে। তো এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে হবে না। তো বন্ধুরা দেখে নিচ্ছ বারাইপুর ঢুকে গেছি, তো আমি ডান দিক ধরে যাবো। এই জায়গাটা একটু চাপ থাকে, তো এই জায়গাটা পার করার পরে আর কোনো চাপ নেই। বারাসাত হয়ে ঢুকবো নাকি? বারাসাত হয়ে ঢুকি, যেটা দিয়ে ওইটা দিয়ে যাবি? আমাকে বলছিল বারাসাত হয়ে ঢুকলে নাকি তাড়াতাড়ি হবে। না না বলছি, আমাকে বলছিল বারাসাত হয়ে ঢুকলে তাড়াতাড়ি হবে। চিরন বলছিল আমাকে সিধা হয়ে যেতে হবে, একদম সিধা হয়ে ঘুরে যেতে হবে। তো ডান দিকে মেরে দিচ্ছি, বেকার দেখছো, এইটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সামনে বোর্ড দেখতে পাচ্ছ, কুলফি লক্ষ্মীকান্তপুর ক্যানিং, তো বোর্ড দেখা যাচ্ছে। তো বাজার বসেছে, বারাইপুরের বাজার, সব পেয়ারা লাইন। ও ভাই সাহেব দেখে নাও, পেয়ারা হোলসেল বারাইপুরের পেয়ারা কত করে জিজ্ঞেস কর না। জামরুল, কত ফল, মানে ফলের বাজার যেন এখানে ঢুকেছে। নিবি নাকি?
বাপরে বাপ, যতবার এসেছি দিনের বেলা করে আসেনি, আজকে দেখতে পাচ্ছ বারুইপুরে শুধু বাজারটা দেখো, শুধু পাইকারি বাজার এখানে হচ্ছে। তো পেয়ারা, জামরুল, লিচু তো সব আছে, কলা। ও ভাই সাহেব দেখতেই পাচ্ছ। তো এই টাইমটা এখন তো একদম ভালো কিছু করেনি। তো ক্যানিং 23 কিলোমিটার, কুলফি 48 কিলোমিটার। তো আমরা ক্যানিং রাস্তা ধরেই যাবো। তো বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে ফল সকাল সকাল নিয়ে যেতে পারো। আমার যতবার এসেছি বেলার দিকেই এসেছি, তো এরকম সকাল সকাল কোনোদিন আসেনি। সকাল সকাল দৃশ্য এই আজমা হোটেল, আজমা ধাবা আমার ডান দিকে, বিখ্যাত বারুইপুরের বিখ্যাত আজমা ধাবা। তো এখন এই ব্রিজটা ধরবো, ক্যানিং যা রোড। আমি রাস্তাতে যাই, রাস্তাটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে জয়নগর 42 কিলোমিটার, ক্যানিং 27 কিলোমিটার। তো চলো 24 কিলোমিটার এখনও যেতে হবে ওখান থেকে, এখনও 20 কিলোমিটার, মানে টোটালি 40-45 কিলোমিটার ধরে রাখতে। ওখান থেকে আবার 5 কিলোমিটার একটু ভেতরে, মোটামুটি 45 কিলোমিটার ধরে রাখতেই হবে বারুইপুর থেকে। তো এখন বাজে 8। তো এখন টাইম হলো 8:20। তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। বারুইপুর টপকে দিয়েছি, এখন 8:20। তো 10টার মধ্যে আশা করি ঢুকে যাব। আমি চাইছি 10টার মধ্যে ঢোকার। তো মাঝখানে একটা জায়গায় দাঁড়াবো, টুক করে একটুখানি চাটা খাই, করি, তারপর আবার টানা দৌড়াবো। আর রাস্তায় কোথাও দাঁড়াবো না। তো ভিডিও বানাচ্ছি, কল এসেছিলো, কলটা কেটে গেল। তো কোথাও দাঁড়িয়ে তারপরে কল করছি আমি। চলো তারপরে তোমার সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো সুন্দর মিউজিকের সাথে ভিডিওটা দেখো আর রাইডটা উপভোগ করো তোমরা। এখন তো সকালবেলা একটু তো জ্যাম হবে, তার কারণ বাজার হাটের ব্যাপার আছে। এটা কি পুরাতন বাজার, মানে বোর্ডে লেখা ছিল পুরাতন বাজার। তো চলো এখান থেকে টপকাই, তারপরে জ্যামটা কাটাই, তারপর ফাঁকা জায়গায় বেরিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা কৃষ্ণমোহন রেল স্টেশনের সামনে চলে এলাম। তো আর বেশিক্ষণ নেই, তো ঢুকে যাবো তাড়াতাড়ি, আশা করি খুব তাড়াতাড়ি ঢুকে যাবো। তো একটা দোকান থেকে দাঁড়াই, তারা ভালো দোকান থেকে দাঁড়াই, টিফিন করি, করে তারপরে এবার টানা মারবো, একদম বাড়িতে গিয়ে পৌঁছাবো টানা, ওখানে দাঁড়াবো, আর কোথাও দাঁড়াবো না। যদি হাটে দাঁড়াতে হয় তো একটু হাটে দাঁড়াবো, কী করে জানি না এখন। এখানে দাঁড়াবো, হ্যাঁ বন্ধুরা আমরা চাটা
খেয়ে বেরিয়ে গেলাম। তো এখন ঢুকছি বারাসাত। আর একটা জিনিস যেখানে লক্ষ্য করলাম সেটা হলো এখানে ছোটো ছোটো গাছে কি সুন্দর লিচু ঝুলে আছে। তো ছোটো ছোটো এরকম সাইজের লিচু, তো রাস্তায় ভর্তি আছে। ওই দেখো করমচা গাছ, ও ভাই সারা কত করমচা। তো এটা কি হার আমি যাই না, তো দেখতে পাবো। তো রাস্তায় ঢুকছি এখন 8 কিলোমিটার এখান থেকে বেরোবো। তো এখন বাড়ি 9টা। দেখতে ঘাস না, তো গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো বারাসাতে ঢুকে তারপর কথা হচ্ছে। তো সূর্যপুর হাট থেকে ডান দিক নিলাম, এটা হলো বারাসাতের রাস্তা। তো আমরা বারাসাত ঢুকে গেলাম। তো রাস্তা তো খুবই বাজে। ও ভাই তরমুজ দেখো ভাই, কত তরমুজ, কুমড়ো। কিছু করার নেই, আমার রাস্তাটাই এরকম, এই রাস্তাটাই এরকম। সোজাই তো যাবো। তো ইচ্ছে রাস্তা ছেড়ে এখন একটু ভালো রাস্তা পেলাম। হাতটা কাঁদে দে, পেটে দিস না, পেটে লাগে। কেয়াতলা, তো এই জায়গাটার নাম কেয়াতলা। তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, তো কেটে কেটে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বোর যাতে না হয়। তো রাস্তাগুলো চিনে রাখা দরকার আছে, যারা চেনো না তারা এই রাস্তাগুলো চিনে রাখো, কোনো অসুবিধা হবে না। ক্যানিং ট্যানিং সব চলে যাবে এই রাস্তা দিয়ে। তো চলো তারপরে যেতে যেতে কথা হচ্ছে। ডান দিকে মনে হয় গড়ে আর শ্মশান মনে হয়, হ্যাঁ। তোকে বলছি কাঁধে হাত দে, পেটে হাত দিস না। কাঁধে হাত দে। তো পেটে তো আমার লাগছে নাকি? এইটা বাবা ঘোড়াই দেয় এই দে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরো মাখন রাস্তা। তো চলো যেতে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউজা গেলে বিষ্ণুপুর, ডান দিকে গেলে মগরাহাট। তো মগরাহাটে কালকে আসছি, মামাবাড়ি যাবো, একটু ঘুরে আসবো টুক করে, বেশি সময় লাগবেও না। বা আজ করেও যেতে পারি, দেখে আমার ভাগনা আসুক, আসলে বিকেলের মধ্যে ঘুরে চলে আসবো। কাছাকাছি মামাবাড়ি। এই ভাই সাহেব জামরুল দেখো, গাছে ভরে হয়ে আছে পুরো লাল লাল জামরুল। এই কারণের জন্যেই আমার এখানে আসা, এই কারণে, এই সৌন্দর্য দেখা। আমাদের কলকাতায় গাড়ি ঘোড়া ভর্তি, এত এই মতন উপভোগ, গ্রাম দৃশ্যের মতন উপভোগ কোনো জায়গা নেই। তো বন্ধুরা তোমাদের যার যার গ্রাম দেখতে ভালো লাগে বা গ্রামে যারা থাকো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তো আমার তো গ্রাম দৃশ্য খুব ভালোই লাগে, বাট একটা প্রবলেম,
এখানে খাবারও কোনো প্রবলেম নেই, থাকারও কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো একটাই, কারেন্ট থাকে না। এর প্রবলেম একটাই, কারেন্ট থাকে না এখানে। কারেন্টের গ্যারেন্টি কেউ দিতে পারছে না। আমাদের কলকাতায় যেরকম 24 ঘন্টা কারেন্ট থাকে, এখানে কারেন্টের গ্যারেন্টি কেউ দেবে না। কিন্তু অল টোটাল জিনিস তুমি পেয়ে যাবে এখানে, যা ইচ্ছা যা চাইবে অল টোটাল জিনিস পেয়ে যাবে। তো এটা সরকারকে দেখা দরকার একটু, যে কারেন্টটা পার্মানেন্ট করে দেওয়ার জন্যে। তো আমরা ঢুকে গেছি, বেশিক্ষণ লাগবেও না, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। তখন 9টা 20 বাজে, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। 10টার ভেতরে ঢুকে যাবো বলেছি, 10টার ভেতরেই ঢুকে যাবো। তো চলো, আবার জ্যাম পড়ে গেলে হাটে, এই মুশকিল এগুলো। ওই জায়গাটা পুরো বাজার হাট। এই গ্রামটার নামটা জানি না ঠিক, তো যদি বলে যদি কাছে তোমাদের বলছি, তোমরা যদি জানো তো তাহলে আমি কমেন্ট করে জানিও। তো এখন একটু ট্রেনে বেরোতে হবে, কিছু করার নেই। আকাশ আবার মেঘ করেছে, যখন তখন ঢেলে দিতে পারে, ফ্যামিলি নিয়ে প্রবলেম হয়ে যাবে। গাড়ি হলে না হতো, ট্রেনে বেরিয়ে যাই, তারপরে দেখা যাবে কী করা যায়। সাবাস রাইডার ভাই। তো চলো যেতে, তারপরে কথা হচ্ছে। আমি এখান থেকে ট্রেনে বেরোয় যাবো, তখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো আমি চাই না বৃষ্টিতে ভেজে দিতে। তো ভাই এতক্ষণ বাদে বললে বিশেষ করে না, মাখনের মতন রাস্তা পেয়েছি, গাড়ি চালিয়েও মজা এখানে, কিন্তু সাবধানে। মোড়গুলো খুব বাজে, পুরো মাখনের মতন রাস্তা। এরকম আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটাও খুব ভালো রাস্তা। তো মোটামুটি আমরা চলেই এসেছি, এবার জয়নগর ঢুকবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খুব বড় বড় লরি ঢুকছে এখানে। তো বন্ধুরা আমরা জামতলা রাস্তা ঢুকে গেছি, রাস্তা ধরে নিয়েছি জামতলা। তো এখনও 20 কিলোমিটার বাকি। তো হাতে পেন করা শুরু করে দিয়েছি, এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। এখনও পর্যন্ত 25 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি, আর 20 কিলোমিটার বাকি জামতলা। একটু জোরে না চালালে হবে না, ট্রেনে আমাকে বেরোতেই হবে। তো টানবো কি বন্ধুরা বলো তো, এই যে রাস্তায় বাম্পার ভর্তি করে রেখে দিয়েছে না, এত গাড়ি 60-এর ওপরে আমি তুলতে পারছি না, এত বাম্পার। 50-60 ওর বেশি গাড়ি উঠছেই না। রোদও উঠে গেছে পুরো পাক্কা, 9টা 40। এখন টাইম দেখতেই পাচ্ছি, 9টা 40 হয়ে গেছে। তো ঢুকে যাবো, সরি 9টা 30, 9টা 40 না, 9টা 30। আমি তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি। মোটামুটি নতুন হাটটা কষ্ট করে, এটা হলো নিমপির হাট। তোমরা হয়তো সবাই চেনো নিমপির হাট। তো আর বেশিক্ষণ লাগবে না, এটা নিমপির হোস্টেল। পাটের তৈরি। তো ভাই সাহেব মোটামুটি ঢুকেই গেছি। আর যেটা বলছিলাম, নতুন হাটের জ্যামটা না পেলেই হলো, জ্যামটা না পেলেই এখন মুশকিল। আকাশ মেঘ করে যাচ্ছে, রোদ উঠছে মেঘ উঠছে, রোদ উঠছে মেঘ হচ্ছে। বাই চান্স যে কোনো টাইম ঝেড়ে দিলে একদম গল্প হয়ে যাবে রাস্তার মধ্যে। আমি চাইছি তাড়াতাড়ি পৌঁছে গেলেই রিল্যাক্সে থাকবো।
যত খুশি বৃষ্টি দে, ঝড় দে, যা খুশি দে, পৌঁছে যাই ভাই। তারপরে যা খুশি দে। তো এই যে এই রাস্তাটা তোমাকে কথা বলছিলাম, নিমপিস থেকে এই রাস্তাটা পুরো সিধা রাস্তা, তো সলিড রাস্তা, পুরো মাখন রাস্তা। এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা। ভাই সাহেব দেখেছো, বকুলতলা, ওই জায়গাটার নাম হলো বকুলতলা। তো ঘন্ট এখানে ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, ট্যাঙ্কিতে শুয়ে। ওর জায়গাটা হেভি, এখানে ঘুমাচ্ছে। চলো এখান থেকে বেরিয়েই তারপর কথা হচ্ছে। চলে তো এসছে, তো নতুন হাট। তো আর কতক্ষণ লাগবে, 2টো স্টেপ পরে বন্ধুরা, যেটা বলছিলাম, নতুন হাটে চলে এসেছি। তো আর বেশিক্ষণ না, খুব শীঘ্রই ঢুকে যাবো। 2টো স্টপেজ পরে জামতলা। তো নতুন হাটের জ্যাম, সেইটাই ভয় পাচ্ছিলাম, সেটাই হতে চলেছে। এই নতুন হাটের জ্যাম একবার ঠেলতে হলে দেখতে হবে না। তো চলো জ্যামটা পার করি তারপর। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এলাম জাম পার করে নতুন হাটে। তো এই রাস্তা পুরো সিধা জামতলা হাট। তো চলে এসেছি প্রায়। যে হাটটা পড়বে, এই হাটটাই হলো জামতলা হাট। আর একটুখানি কিছুটা গেলেই জামতলা হাট। যাই জামতলা হাটের উপরে যাব। তো যে কিছু টিফিন করি, টিফিন তো করা হয়নি, ওই চা বিস্কুট ওই খেলাম তখনই। নমস্কার, গাড়ি চালাচ্ছি, হাত পাও ব্যথা করছে আমার। মেন কথা, আমার ল্যাগেজটা এত ভারী হয়ে গেছে, তো এটা এত বড়, আমি সামনে এখানটা নিতে পারছি না ট্যাঙ্কির উপরে। নিতে পারলে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাবা এখানেই চলে এসব। আমাদের কলকাতায় হলে এতক্ষণ গাড়ি সমেত জমা। তো সবাই তাকিয়ে আছে আমার দিকে, আমি ভিডিও বানাচ্ছি বলে। তো সকালের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। ওয়েদারটাও ঠিক আছে, কিন্তু আমার ভয় লাগছে বাই চান্স যদি বৃষ্টি আছে। এরকম ওয়েদার থাকলে তো ভালোই, বৃষ্টি না হলেই ভালো। বৃষ্টি হলে মেলা পুরো বুঝতেই পারছো যে ব্যাপার, যার জন্যে যাওয়া সেটাই মাটি হয়ে যাবে। এই দেখ ঘোড়া, হর্স। ঝড় উঠেছে খুব করে, তার আগে আমাকে ট্রেনে বেরোতে হবে। জায়গাটার নাম হলো আড্ডা খালি, মানে আড্ডাকে খালি করে দাও। একটু ট্রেনে বেরোই, মোটামুটি চলেই এসছি। দেখতে পাচ্ছ
বন্ধুরা বৃষ্টি হচ্ছিলো বলে দাঁড়িয়ে গেলাম, দেখতে পাচ্ছি কেমন বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে গেছে। চলেই এসছি বন্ধুরা, আর বেশিক্ষণ না। বৃষ্টি দেওয়ার সম্ভাবনা আছে। চলো বেরোই, গিয়ে তারপরে কথা হচ্ছে। কে তো বন্ধুরা ফাইনালি জয়নগর ঢুকে গেছি, সরি জামতলা ঢুকে গেছি। তো এখানে টিফিন করে তারপর বেরোবো। তো এখান থেকে সিধা গেলে কৈখালি, আর আমরা ঢুকবো ডান দিকে। জামতলা এন্ড ওয়েলকাম টু জামতলা। তো বৃষ্টির সময় কাদা হবে না তো কি হবে, আমার কি হয়নি। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম। তো এবার মেলাটা দেখাবো কোথায় হচ্ছে, ও ঠিক জানি না, আমি প্রথমবার এলাম। তো রাস্তায় তো নিশ্চয়ই তো কিছু থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে নদী, বালি সাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছ নদী। তো আর চলে এসেছি, আর 2 মিনিটের মধ্যে ঢুকে যাবো। যাচ্ছি কোথায়, যাচ্ছি অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে। ওখানে আমার ঠাকুমা দাদু থাকে, মানে আমার ঠাকুমা দাদু বলতে আমার ওয়াইফ ঠাকুমা দাদু থাকে। রাস্তা এখানে দেখো বৃষ্টি হয়নি ভাই, এখানে পুরো সুন্দর, পুরো সুন্দর। এখানে কোনো জল নেই, এক ফোঁটাও জল নেই, এখানে বৃষ্টি হয়নি। তো বন্ধুরা আমি আবার শুনতে পাচ্ছি মাইকের, এখানে প্রোগ্রামটা হচ্ছে। এই দেখো এইখানে মনে হয় মেলাটা হচ্ছে। ওই দেখো বন্ধুরা বাজার মাঝখানে মেলা, ওই দেখো দেখতে পাচ্ছ কিনা যায় না, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দূরে বাজার মাঝখানে। আসছি, ঘুরে আসছি, এই তো আমার পার্টনাররা।
কাকা সরি কাকা বুঝতে পারিনি পিটবো তো বন্ধুরা দেখলে মেলাটা বাজার মাঝখানে হচ্ছে তো আমার পার্টনার বলতে আমার শালির বর তো ওরা সকালবেলায় চলে এসছে ভোরবেলায় চলে এসছে মনে হয় তো আমিও ঢুকে গেছি সামনে এই যে জায়গাটার নাম হলো ক্লাবের মোড় তো এখান থেকে ঢুকবো তো ফাইনালি বন্ধুরা আমরা ঢুকে গেছি ঘরের সামনে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গরু চারিদিকে ঘাসপালা এই দৃশ্য দেখার জন্যই আসা বন্ধুরা এরা ভলেন্টিয়ার যে পুলিশগুলো আছে না ভলেন্টিয়ার যে পুলিশগুলো এইটা সেইটা ওরা তো এইটার রাস্তা দেখতে পাচ্ছ তো 10টা বাজে আমি বলেছি 10টার সময় ঢুকবো তো 10টার সময় ঢুকেছি 10টা 1 হয়েছে তো সবাই হ্যাঁ ধান কাটা হয়ে গেছে মেলায় যাবে বলে রেডি হচ্ছে আসছে তো আমরাও রেডি আছি পুজো দিতে যাচ্ছে সব লাইন ধরে একদম আর এমনি সময় যখন এসেছিলাম তখন কাউকে দেখতে পাইনি ধারে পড়ে কোনো লোকই নেই এখন কত লোক দেখো শুধু তো চলো ফাইনালি যাই ঘরে দিয়ে পৌঁছে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিলো ওখানে কাদা ছিল বুঝতে পারিনি স্লিপ খেয়ে পড়ে গেছি তো কারোর লাগেনি ভাগ্য ভালো গাড়ি আবার তুলে নিয়েছি আমি তো ওই বুড়মা দাঁড়িয়ে আছে আস্তে আস্তে লাভি গাড়ি ঢুকিয়ে দিলাম গাড়িটা দেখি কিছু হয়েছে কিনা কই ওই তো আসছে হ্যাঁ যাচ্ছি সবে তো এলাম দাদু কই কার সাথে ও ঠিক গাড়ি কিছু হয়নি ঠিক আছে বাবা চলো হ্যাঁ হ্যাঁ চলো তো চলো ঘরে ঢুকে যাই তো ভাগনাকে আনতে হবে তো আবার বেরিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি মেলায় ঢুকে গেলাম প্রবেশ করেছি তারপর সবাই চলে এসছে কথা বললাম চলে এসছে ওরা তো বহু সাউন্ড হচ্ছে মন্দিরে দেওয়ার কথা দেওয়া হয়েছে কিনা জানি না যদি না দেওয়া হয়ে থেকে থাকে প্রচুর মাছ আমরা জমা হয়ে গেছে অন্তত কয়েক হাজার মাছ জমা হয়ে গেছে আমাদের হাজার হাজার মাছ অনলাইন করে গেছে হাজার হাজার মাছ
আমাদের সহযোগিতা করছে সবাইকে বলি পরিষেবা দেওয়ার জন্য পুজো দিয়ে চলে আসলাম, দেখলে কিরকম ভিড় আর বৃষ্টিতে কাদা পুরো ভর্তি হয়ে গেছে, পায়ে পুরো কাদা ভর্তি। আমার সামনে দাঁড়িয়ে আছি ছাওয়ার মধ্যে, আর এই যে ঠাকুরের মন্দির তো উঠছি। ও দেখো, জয় বাবা, জয় পাঁচু বাবা। এই দেখো ঠাকুর দেখতে পাচ্ছ, গেট বন্ধ আছে, তাও আমি তোমাদের চেষ্টা করবো পুরোটা দেখানোর। তো এই যে মেন ঠাকুর হলো বাবা পঞ্চানন্দ। এই যে দেখতে পাচ্ছ কি বড় বড় ঠাকুর, দেখো বাবা, এই হলো বাবা পঞ্চানন্দ। কি বড় দেখেছিস? জয় বাবা পঞ্চানন্দ। এই দেখো বাবা পাঁচু গোপাল, জয় মা। তো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটায়। এই দেখো, তো কালকের প্রচুর ভিড় ছিল বলে আমি দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ এই যে পুরো মন্দির পুরো কাদা ভর্তি হয়ে গেছে। তো চলো ঠাকুরকে নমস্কার করে বেরোই, তারপর তোমাদেরকে জেগে গিয়ে বন্ধুরা বাড়িতে গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে।